এসএসসি 2025 ব্যাচ, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা এবছর পরীক্ষা অনেক খারাপ হয়েছে এবং প্রায় 6 লক্ষ শিক্ষার্থী তোমাদের মধ্যে অকৃতকার্য হয়েছে। তো যে অকৃতকার্য শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, সে বিষয়ে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত, যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার পসিবিলিটি কতটুকু এবং তোমাদের যারা অকৃতকার্য হয়েছো তারা ইতিমধ্যেই অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো, অনেকেই বা বোর্ড চ্যালেঞ্জ করোনি বা সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অপেক্ষা করছো, অনেকে ভাবছো যে পরীক্ষা অনেকটা খারাপ হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিব। সো আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করো, ভিডিওটি বিস্তারিত থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসডি নিউজ অ্যান্ড স্টে উইথ আস। সো এখানে যদি একটি তোমাদেরকে নিউজ আমি বিস্তারিত পড়ে শোনাই। ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা। আসলে চলতি বছরের এসএসসি পরীক্ষা অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। আজ সোমবার 13 জুলাই দুপুর 2:30টার দিকে রাজধানীর বকশীবাজার বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুটি গ্রুপের বিক্ষোভ শুরু করেছেন। তারা বলছে, আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হোক, পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই, তা না হলে আমাদের 1 বছর নষ্ট হবে। এই সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, 6 লাখ শিক্ষার্থী কীভাবে 1 বছরে ফেল করে। বোর্ড কর্তৃপক্ষ জানায়, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেছে। অন্য একটি পক্ষ এইচএস পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কাগজপত্রের ভুল সংশোধন চাইছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলেজ ভর্তির সুযোগ চাই এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, এমসিকিউ সিকিউ মিলে পাস চাই, এই সম্পলিত প্লে কার্ড দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে 1-2 নম্বর কম থাকায় তারা ফেল করেছেন, যদিও রচনামূলক অংশে তাদের নম্বর 40 থেকে 50-এর বেশি। ফলে 1 বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছর প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছেন। এই নিয়ম অমানবিক। শিক্ষা বোর্ড ব্যবস্থার সংকট ছাড়াই এটা কার্যকর করা হয়েছে, কোনো সংস্কার ছাড়াই এই আইন কার্যকর করা হয়েছে এবং এর আগে 10 জুলাই প্রকাশিত ফলাফলে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার 9টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 6,660 জন শিক্ষার্থী ফেল করেছেন বলে জানানো হয়। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে 3,24,716 জন ছাত্র এবং 2,75,944 জন ছাত্রী রয়েছেন। এখন আসো, তোমাদের যেহেতু এবছর একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট শিক্ষার্থী ফেল করেছে, অনেক বড় একটা অ্যামাউন্টের শিক্ষার্থী এবছর ফেল করেছে, সো তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমরা যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেখানে এসএসসি কর্নারে চোখ রাখবে অলওয়েজ। আর আমরা তো আছি, তোমাদেরকে অবশ্যই যে কোনো আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দিব। আর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ এখনও করোনি, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেও তোমাদের রেজাল্ট পরিবর্তনের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এই বছর প্রচুর পরিমাণে আমরা ভুল দেখতে পেয়েছি। এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে 3 সাবজেক্টে ফেল সহ নানা রকমের ভুল আমরা দেখতে পেয়েছি। তাই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নেবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।